আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা কেকের রেসিপি, হানি আমন্ড রাইস কেক। নামটা শুনে একটু বিদেশি মনে হলো, এটা কিন্তু সম্পূর্ণ দেশি উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো, তাও খুব সহজ কিছু উপকরণ। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই কেকটি। প্রথমেই আমি এখানে পাকা কিছু কলা ব্যবহার করছি, একদমই পেকে যাওয়া কলা। আমরা অনেকেই কলাগুলো ফেলে দেই, কিন্তু আজকে আমি দেখাবো এই ফেলে দেওয়া কলা দিয়েই মজাদার কেকের রেসিপিটি। তো আমি কলাগুলোকে সব ভালোভাবে ছোলা ফেলে তারপরে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে ময়দা দিচ্ছি আধা কাপের মতো, চালের গুঁড়ো দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর চিনিও দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর সামান্য কিছু নারিকেল কোড়া দিচ্ছি। আপনারা এইখানে চালের পরিমাণটা অবশ্যই ময়দার থেকে বেশি দিবেন। তারপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে মাখানোর পরে আমি এটাতে একটু দারুচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য দারুচিনির গুঁড়ো দিবেন, বেশি দিলে কিন্তু একটা বাজে স্মেল আসবে। তারপরে দিয়ে দিচ্ছি তরল দুধ 1 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আমি কাজু এবং আমন্ড দুইটাই ব্যবহার করছি স্বাদের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর একটু বেকিং সোডা, এটাও পরিমাণ মতো দিতে হবে, 1 চামচের মতো দিব, আর বেকিং সোডা 1 চামচের থেকেও কম। তারপরে খুব ভালো করে আবার এটাকে মাখিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে মাখাতে হবে যাতে টেক্সচারটা খুব ভালো হয়, আর তাহলে কেকটা কিন্তু অনেক ভালো ফুলে উঠবে। তারপরে আমি একটা কেকের মোল্ডে, যে কোনো একটা কেকের মোল্ড আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তো আমি রাউন্ড শেপেরটা ব্যবহার করছি, আর অয়েল ব্রাশ করে এটাকে তৈরি করে নিচ্ছি। একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। যদি বেকিং পেপার আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তো এই প্রসেসটা কিন্তু আমার অন্য একটা কেক তৈরিতে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এরপর আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি, আর এটার উপর থেকে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে এটাকে ডেকোরেট করব। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন, তবে এইটা দিলে অনেক বেশি স্বাদ হয়। এরপরে আমি এটাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে মধু এটাতে ব্যবহার করছি। এখানে 1 টেবিল চামচের বেশি মধু ব্যবহার করেছি, যেহেতু এটা হানি আমন্ড কেক তাই। তারপরে আমি এটাকে পুরোপুরিভাবে চুলায় বেক করব। তো আমি তাওয়াটাকে আগেই গরম করে রেখেছিলাম। তারপরে এটাকে একদম মৃদু আছে আমি 25 থেকে 30 মিনিটের মতো এটাকে বেক করেছি। এটা মাঝে মাঝে একটু চেক করে নেবেন যাতে পুড়ে না যায়। তো দেখুন আমার কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি একটা কাঠির সাহায্যে এটাকে একটু চেক করে নিলাম। তো মজাদার এই কেকটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। বিকেলের নাস্তায় কিংবা টিফিনে আপনারা কিন্তু এই মজাদার কেকটি পরিবেশন করতে পারেন। এমন আরও মজাদার ঝটপট রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।